إن الحمد لله والصلاة والسلام على نبي الله وبعد أقول قول هذا أستغفر الله ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাপকে টিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি নিয়মিত আলোচনা বিশ্ব মানচিত্রে হাদিসের বিষয় বা বিস্ময়। আজ আমরা চতুর্থ পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী তথা হাদিস শরীফে যে স্থান অথবা যে গোত্রসমূহের নাম এসেছে আমরা ইনশাআল্লাহ তা আপনাদের সামনে আজ চতুর্থ পর্বে তার থেকে কিছু অংশ আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। আত-তানঈম সিহা সিত্তার বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজা, আবু দাউদ শরীফে শব্দটি এসেছে। আত-তানঈম মক্কার হিল এর স্থান। এটি মক্কা থেকে মদিনার দিকে যেতে 9 কিলোমিটার দূরে। ইহাতে মসজিদে আয়েশা অবস্থিত। মক্কায় অবস্থানকারী হজ বা উমরা পালনকারীদের এখানেই যে ইহরাম বাঁধতে হয়। মুজামুল বুলদানের 2য় খণ্ডের 49 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। তিহামা সিহা সিত্তার বুখারী, মুসলিম শরীফ, তিরমিজি, ইবনে মাজা, নাসাই শরীফে শব্দটি এসেছে। লোহিত সাগরের উপকূলে একটি সমতল ভূমির নাম। এখানে প্রচণ্ড গরম ও লু হাওয়া প্রবাহিত হয়। মুজামুল বুলদানের 2য় খণ্ডের 64 পৃষ্ঠায় এটি রয়েছে। তাইমা সিহা সিত্তার বুখারী, মুসলিম, আবু দাউদ শরীফে শব্দটি এসেছে। এই 3টি কিতাবে শব্দটি এসেছে। সিরিয়ার ওদিয়ে কুয়ার মধ্যবর্তী স্থান। সিরিয়া ও দামেস্কের হাজিদের হজ গমনের পথ। এখানে পানির সংকট রয়েছে। তাইমা 7ম হিজরির মুহররম মাসে এসে বিজয় হয়। মুআজামের 2য় খণ্ডের 67 পৃষ্ঠায় এটি রয়েছে। তাইমুল্লাহ শুধুমাত্র বুখারী শরীফে শব্দটি এসেছে। পূর্ব মদিনার একটি পাহাড়। বনু নাজ্জারের তাইমুল্লাহ ইবনে সালাবা ইবনে আমর ইবনে হারেজার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। মুহাব্বারের 79 পৃষ্ঠা এবং 355 পৃষ্ঠায় এর বর্ণনা রয়েছে। তায়াম বিন মুররাহ, তায়াম ইবনুল মুররা এই শব্দটি শুধুমাত্র বুখারী শরীফে এসেছে। তায়াম ইবনুল মুররা ইবনে কাব ইবনে লুয়াই আল কারলি নামে পরিচিত। তারা মক্কায় বসবাস করত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। ফাবির সিহা সিত্তার বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই ও ইবনে মাজা শব্দটি এসেছে। মক্কার একটি প্রসিদ্ধ পাহাড়। আরাফা ও মক্কা শরীফের মাঝখানে এই পাহাড়টি অবস্থিত। এখানে অনেক স্থানের মধ্যে সাবির একটি প্রসিদ্ধ স্থান। মুজামুল বুলদানের 2য় খণ্ডের 73 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। সালাবা শুধুমাত্র বুখারী শরীফে শব্দটি পাওয়া যায়। সালাবা ইবনে সাআদ ইবনে জাবিয়ান নামে পরিচিত। যাতে রিকার যুদ্ধে মুসলমানগণ তাদের নিকট আগমন করেছিল। ইসলাম গ্রহণের পর তাদের বংশধরগণ ইরাকের কুফা নগরীতে বসবাস করতেন। কামুসের 1ম খণ্ডের 537 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। সাকিফ সিহা সিত্তার মুসলিম, তিরমিজি, ইবনে মাজা, আবু দাউদ, নাসাই শরীফে শব্দটি রয়েছে। তায়েফের একটি আরব গোত্র। তারা লাত নামক মূর্তির পূজা করত। 8ম হিজরিতে মক্কা বিজয়ের পর খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে উহা ধ্বংস করা হয়।
কামুসের প্রথম খণ্ডের 539 পৃষ্ঠায় এটি রয়েছে। সামগ হলো সিহা সিত্তার, শুধুমাত্র নাসাই শরীফে শব্দটি এসেছে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধনাগার, মদিনার একটি সম্পদশালী স্থান, কারো মতে খাইবারের নিকটবর্তী স্থান। হাদিসে এসেছে সামগ ইসলামের ইতিহাসের সর্বপ্রথম ওয়াকফকৃত সম্পদ। মুআজামুল বুলদানের 2য় খণ্ডের 83 পৃষ্ঠায় এটি রয়েছে। আস-সানাইয়া, সিহা সিত্তার, বুখারী ও আবু দাউদ শরীফে শব্দটি এসেছে। মক্কা মুকাররমায় আসওয়াদ ইবনে সুফিয়ানের কূপ। মক্কা নগরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রবেশ ও বাহির হওয়ার স্থান ছিল এটি। সানিয়াতুল আজাখির, শুধুমাত্র আবু দাউদ শরীফে শব্দটি এসেছে। 8ম হিজরির রমজান মাসে মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পথ দিয়ে প্রবেশ করেছিলেন। মুআজামুল বুলদানের প্রথম খণ্ডের 127 পৃষ্ঠায় শব্দটি রয়েছে। সানিয়াতুল মুরার, শুধুমাত্র মুসলিম শরীফে শব্দটি এসেছে। এটি হুদাইবিয়ার নিকটবর্তী স্থান। মুজামের 2য় খণ্ডের 85 পৃষ্ঠায় এটি রয়েছে। সানাইয়াতুল হারশ হলো সিহা সিত্তার, বুখারী, মুসলিম ও ইবনে মাজাহ শরীফে শব্দটি এসেছে। মদিনা ও সিরিয়ার সম্মেলন স্থলের একটি রাস্তা। জুহফার নিকট হারশ নামক এই পাহাড়ের পাদদেশে এটি রয়েছে। সানিয়াতুল বিদা, সিহা সিত্তার সকল কিতাবে এটি এসেছে। মদিনার একটি প্রসিদ্ধ স্থান। মদিনা থেকে মক্কা সফরকারীদের বিদায়ের স্থান। বর্তমান আল কারনীতুত তাহতানি নামে এটি খ্যাত। কারনীতুত তাহতানি, জাবালে থৌর বা সাউর পাহাড়, সিহা সিত্তার, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ শরীফে শব্দটি এসেছে। মদিনার একটি পাহাড়। মদিনাবাসীগণ জাবালে সৌরে অপেক্ষা সৌর নামে তার সাথে বেশি পরিচিত। মদিনায় হারাম এরিয়ার শেষ সীমায় না এটি রয়েছে। আল-জাবিয়া, হাদিসের কিতাবে শুধুমাত্র তিরমিজি শরীফে শব্দটি এসেছে। সিরিয়ার দক্ষিণ দিকে অবস্থিত ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির জন্মস্থান। মুআজামুল বুলদানের 2য় খণ্ডের 99 পৃষ্ঠায় এটি রয়েছে। জাবালুর রুমাত, শুধুমাত্র বুখারী শরীফে শব্দটি এসেছে। উহুদ পাহাড়ের একটি উচ্চ স্থান বা টিলা। উহা মদিনা মসজিদে নববী থেকে 3 কিলোমিটার উত্তরে। এর পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবাকে দাফন করা হয়। উহুদ পাহাড়ের পাদদেশে রোমাত অর্থ হল তীরন্দাজ। এই পাহাড়ে উহুদ যুদ্ধে তীরন্দাজগণ অবস্থান করছিল। মুআজামুল বুলদানের প্রথম খণ্ডের 109 পৃষ্ঠা এবং 4র্থ খণ্ডের 173 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। জাবালান শব্দটি শুধুমাত্র বুখারী শরীফে এসেছে। সৌদি আরবের উত্তর দিকে মদিনার নিকটে 2টি পাহাড়। কারো কারো মতে ওয়াহুদ ও জাবালে রোমাতকে জাবালান বলা হয়। মুআজামুল বুরদানের 2য় খণ্ডের 102 পৃষ্ঠায় এটি রয়েছে। জুবলানা, এই শব্দটিও শুধুমাত্র বুখারী শরীফে এসেছে। ইয়েমেনের একটি প্রসিদ্ধ নাম। জাদিব ও রিমাহ উপত্যকার মধ্যবর্তী স্থান।
মুআজামুল বুলদানের প্রথম খণ্ডের 165 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। জিজাম জিজাম হলো সিহা সিত্তার বুখারী, তিরমিজি, আবু দাউদ শরীফে শব্দটি এসেছে। ইয়েমেনে বসবাসরত কাহতান গোত্রের অন্তর্ভুক্ত। ইসলাম বিজয়ের পর তারা জর্দান ও ফিলিস্তিনে হিজরত করেন। কামুসের প্রথম খণ্ডের 587 পৃষ্ঠায় এটি রয়েছে। জাজিমা সিহা সিত্তার বুখারী, নাসাই শরীফে শব্দটি এসেছে। জাজিমা ইবনে আউফ আদনান গোত্রের অন্তর্ভুক্ত। সৌদি আরবের পূর্ব সীমান্তে এদের অবস্থান। কামুসের প্রথম খণ্ডের 587 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। জুরবা বুখারী, আবু দাউদ শরীফে শব্দটি এসেছে। এটি সিরিয়ার একটি শহর। ইহা মদিনার উত্তর পশ্চিমে 22 কিলোমিটার দূরে অবস্থিত। মুআজামুল বুলদানের দ্বিতীয় খণ্ডের 118 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। জুরাশ শুধুমাত্র মুসলিম শরীফে শব্দটি এসেছে। মক্কা নগরী থেকে ইয়েমেনের বিপরীত দিকে অবস্থিত। দস্তা ও যুদ্ধের ট্যাঙ্ক তৈরির মাধ্যমে প্রসিদ্ধ লাভ করেছিল। মুআজামুল বুলদানের দ্বিতীয় খণ্ডের 126 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। আল জুফর শুধুমাত্র বুখারী শরীফে শব্দটি এসেছে। মদিনা থেকে সিরিয়ার দিকে 3 কিলোমিটার দূরে অবস্থিত একটি স্থান। মদিনাবাসী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ সংরক্ষণের স্থান। এখানে জুসাম ও জামাল কূপ বিদ্যমান। বর্তমানে এখানে বাদশাহ ফাহাদের একটি বিশাল রাজপ্রাসাদ রয়েছে। জারম এই শব্দটি কেবলমাত্র বুখারী শরীফে পাওয়া যায়। ইয়ামান ও মক্কার মধ্যবর্তী স্থানে বসবাসরত একটি গোত্র। আল মুহাব্বারের 317 পৃষ্ঠা এবং 342 পৃষ্ঠায় কথাটি উল্লেখ রয়েছে। জুরহাম এই শব্দটি শুধুমাত্র বুখারী শরীফে এসেছে। ইয়েমেনে বসবাসকারী কাহতান গোত্রের অংশ। তারা ইয়েমেন থেকে হিজরত করে হিজাজে গমন করেন এবং মক্কায় বসবাস শুরু করেন। তারা পবিত্র কাবার রক্ষণাবেক্ষণকারী ছিল। কামুসের প্রথম খণ্ডের 596 পৃষ্ঠায় এটি রয়েছে। জাজিরা সিহা সিত্তার তিরমিজি শরীফে শব্দটি এসেছে। দাজলা ও ফোরাত নদীর মধ্যবর্তী স্থান। ইহা প্রসিদ্ধ শহর হাররান, রুহা, রোকাহ প্রভৃতি। বনি বকর ও মোদার গোত্রের বাড়িঘর জাজিরার অন্তর্ভুক্ত। মুআজামুল বুলদানের প্রথম খণ্ডের 238 পৃষ্ঠায়, দ্বিতীয় খণ্ডের 134 পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে যে স্থান এবং গোত্র এবং বিভিন্ন বিষয়গুলি রয়েছে মানচিত্রের আলোকে আমি আপনাদের সামনে তা উপস্থাপন করলাম। পরবর্তী আলোচনায় পঞ্চম পর্বে বাকি অংশ থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। সকলকে বিষয়গুলি ধৈর্য সহকারে শোনার এবং হাদিসের সাথে সম্পৃক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যারা পড়েন, এই হাদিসগুলির সাথে সম্পৃক্ত স্থানগুলির নামগুলি যদি আমাদের জানা থাকে, আল্লাহ সুবহানাহু তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন মক্কা মদিনায় সফর করার জন্য, বাইতুল্লাহ সফর করার জন্য, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করার জন্য, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত হাদিসের এই স্থানগুলি এবং এই কবিলাগুলি যখন, গোত্রগুলি যখন আমাদের মনে থাকবে, আমরা এই জায়গাগুলি দেখা এবং এই জায়গার বিষয়ে ভ্রমণ করা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে সকলের নিকট দোয়া চেয়ে আজকের মতো শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।